হেই ম্যান, সবাই একটু সাইড দেন। যে এন্ট্রিটা নিছে ভাই, আমার মনে হয় এটা পুরোই শাকিব খান। ও মা, এনা দেখি হিরো আলম ভাই। না মানে আমার আপনার সবার প্রিয় জি.কে. শান্ত ভাই। হঠাৎ করে পুরো একটা জেনারেশন শান্ত ভাইয়ের ফ্যান হয়ে গেছে। বাংলাদেশে এত এত কন্টেন্ট ক্রিয়েটর থাকা সত্ত্বেও সবাই কেন আস্তে আস্তে শান্ত ভাইয়ের ফ্যান হয়ে যাচ্ছে। আর সবার মনেই একটা প্রশ্ন, হঠাৎ করে শান্ত ভাই এত এত পরিমাণে কিভাবে ভাইরাল হইলো? ভাই বর্তমানে শান্ত ভাই যে জায়গায় আইছে, এই জায়গায় হঠাৎ করে কেউ আসতে পারে না। তিলে তিলে কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে শান্ত ভাই আজকের জি.কে. শান্ত ভাই নামে পরিচিত হয়েছে ভাই। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে বিনোদন প্লাস শান্ত ভাইয়ের জীবনের বেড়ে ওঠার গল্প। তো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কি জানেন, আমার আপনার সবার প্রিয় জি.কে. শান্ত ভাই অতীতে কিন্তু কঠিন একটা ছাত্রী ছিল। কি বলছিস তুই? আরে মিশা ভাই, এ কথা তো পুরো দেশের মানুষ জানে, আর আপনি জানেন না? আমি আপনাকে প্রথম থেকে বলি। আচ্ছা তাহলে শোনেন, আমি আপনাদেরকে মূল কাহিনী বুঝাইয়া দেই। কি চেনা যায়? ওই যে মাইয়াটার পাশে যে একটা ছাপড়ি দেখতে পারছেন, উনি কিন্তু আমাদের জি.কে. শান্ত ভাই। ছাপড়ি কারে বলে এবং কত প্রকার ও কি কি, এই বিনোদনগুলো উপভোগ করতে চাইলে আমাদের তো উচিত ছিল 2020 সালে ফোন কেনা। দেখছেন তো ছাপড়িদের কাণ্ড কারখানা। আর একটা কথা, এই ছাপড়িদের মধ্যে কিন্তু যে মাঝখানে নীল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে আমাদের জি.কে. শান্ত ভাই। দুইজনে মিলে রিশমা আর তুমি। আবার একটু লক্ষ্য করে দেখেন, ওই যে মাঝখানে যে গামছাওয়ালা ছাপড়িটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমাদের জি.কে. শান্ত ভাই। এত অবাক হওয়ার কিছু নাই, আমি কিন্তু আগেই বলে দিছি, উনি অতীতে অনেক কঠিন একটা ছাপড়ি ছিল। সেই ছাপড়ি থেকে অর্থাৎ শান্ত ভাই থেকে আজকের জি.কে. শান্ত ভাই কিন্তু এমনি এমনি হয় নাই। ওমা, আগে তো দেখি এক ছাপড়ি আর এক ছাপড়ির ফ্যান আছিল। না মানে শান্ত ভাই দেখি হিরো আলমের ফ্যান আছিল। আজকের এই জি.কে. শান্ত ভাই হওয়ার পিছনে ওনাকে কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। শান্ত ভাই প্রায় 2017-18 সাল থেকে ভিডিও করা শুরু করে। প্রথম কিন্তু সে লাইকই দিয়ে শুরু করছে, তারপরে সে আইছে টিকটকে। আস্তে আস্তে বছরের পর বছর ভিডিও করতে করতে শান্ত ভাই কিন্তু আমাদের মাঝে জি.কে. শান্ত ভাই হিসেবে পরিচিত হয়েছে। বর্তমানে জি.কে. শান্ত ভাইয়ের কন্টেন্ট গুলো পুরোই মারাত্মক লেভেলের হচ্ছে। বলতে পারেন বাংলাদেশের সেরা টিমগুলোর মধ্যে এদের টিমও কিন্তু রয়েছে। বর্তমানে তাদের ভিডিওতে না আছে অশ্লীলতা, না আছে কোনো অশ্লীল কথাবার্তা। তবে আপনি যদি এই জি.কে. শান্ত ভাইয়ের একজন প্রকৃত ফ্যান হয়ে থাকেন, তাহলে কমপক্ষে এই ভিডিওটা 5 জনকে শেয়ার করে দিবেন। কারণ আমি দেখতে চাই আমার এই ভিডিওতে শান্ত ভাইয়ের ভালোবাসার মানুষ কয়জনকে পাওয়া যায়। কন্টেন্টের ভিতরে কোনোদিন মেয়ে ঢুকাবো না। কন্টেন্টের ভিতরে নাকি কোনোদিন মেয়ে ঢুকাবে না আমাদের জি.কে. শান্ত ভাই। কন্টেন্টের ভিতরে কোনোদিন মেয়ে ঢুকাবো না। অথচ তার জীবনে 7টা বছর পার করলো মেয়েদেরকে নিয়ে ভিডিও করে ছাপড়ি সেজে। যদি মেয়ে ঢুকায় ওই দিনে আমার কন্টেন্ট শেষ। ভাই এখানে হাসার কিছু নাই, মূল কথাটা আমিই বলি। শান্ত ভাই কিন্তু বর্তমানের কথা বলছে, অতীতের কথা বলে নাই। এই অনলাইন জীবনে সফল হওয়া এতটা সহজ না রে ভাই। শান্ত ভাইয়ের সফলতার কাহিনী আপনারা তার নিজের মুখ থেকেই শোনেন। পরিশ্রম সারাদিন এমন হয়েছে যে আমি না খেয়েছিলাম। জানি না জীবনে সে কতটা পরিশ্রম করছে, তবে পরিশ্রম যে কখনো বৃথা যায় না, এটা কিন্তু আমাদের শান্ত ভাই দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শান্ত ভাইয়ের এত এত পরিশ্রমে অবশেষে তার সফলতার দেখা মিলেছে।